বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বলতে বলতে দেখতে দেখতে মাহে রমজান আমাদের কাছে চলে আসলো। আমরা তো সবাই রমজানের জন্য একটা মশলা করি, কম বেশি। কেউ করে শুধু মশলা জিরা আদা জিরা, কেউ বা একসাথে করে করে নেয়। আমি একসাথে করে একটা গরম মশলা করে নিই, যা সব কিছুতে দেওয়া যায়, সব কিছু রান্না করা যায়। তাহলে আজকের ব্লগটা মশলা দিয়ে শুরু করলাম, আপনাদের কাছে শেয়ার করছি। কেমন? এই যে আমার শুরু হলো তেজপাতা, তেজপাতা, তারপরে এই যে সাদা গোলমরিচ, গোয়ামরি, যেটাকে আমরা বলি সাধারণত মিষ্টি জিরা, তারপরে এই যে জৈন, তারপরে এইটাতে আছে কাবাব চিনি আর গোলমরিচ একসাথে মিলানো, আর লবঙ্গ, তারপরে হলো রাঁধুনি সস, তারপরে শুকনা মরিচ, তারপরে দারচিনি, জায়ফল, জায়ত্রী, স্টার অ্যানিস, এলাচি, সাদা গোলমরিচ, সবগুলো একসাথে আমি টেলে নিব। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে এগুলিকে ছোট্ট ছোট্ট প্যাকেটে রেখে দেব। একটা প্যাকেট ইউজ করব, আর একটা প্যাকেট রেখে দেব। এইভাবে ছোট ছোট প্যাকেট করে যদি রেখে দিই, তাহলে গন্ধ সব কিছু সুন্দরভাবে থাকে। আর একটা বয়মে যদি বড় করে সবগুলো রেখে দিই, তাহলে গন্ধ চলে যায়। এভাবে আমি সব কিছুতে একটু আলুর চপ, বেগুনি, তারপরে হালিম, তারপরে এক এক দিন এক একটা ইফতার, মানেই তো বিভিন্ন ধরনের। রোজ রোজ তো আর এক ইফতার ভালো লাগে না, তাই ইফতার করার জন্য এই মশলাটা আমি করে নিলাম, সেইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এখন তাহলে আপনারা এভাবে কীভাবে করতে হয় এটা দেখিয়ে নিন, আর যদি ভালো লাগে আপনারা করবেন। কেমন? এই হলো আজকের আমার ব্লগটা। এখন তাহলে এইটুকুই শেষ করি। আল্লাহ হাফেজ।